আসসালামু আলাইকুম বন্ধুরা, ছাদ বাগানের নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। আপনাদের আনার বা বেদেনা গাছে এখনো ফল সেট হয়েছে কিন্তু ঝরে পড়ছে, ফল ফেটে যাচ্ছে কিংবা কালো হয়ে ঝরে পড়ছে, ফল বড় হচ্ছে না। এই ধরনের সমস্যা যদি আপনার ছাদ বাগানের আনার বা বেদেনা গাছে হয়ে থাকে, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই না টেনে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি এই ভিডিও আপনার জন্য যথেষ্ট উপকারী হবে। এই সময়ে আমাদের অনেকের বাগানে আনার বা বেদেনা গাছের গুটি সেট হওয়ার পর ঝরে পড়ছে গুটি, যে কারণে ঝরে বা ফেটে যেতে পারে আনার বা বেদেনা গাছের গুটি। তা হলো গাছের সঠিক পানি ব্যবস্থাপনা না করা। এই সময় গাছে দিতে হবে পর্যাপ্ত পরিমাণ পানি, তবে এমনভাবে পানি দিতে হবে যাতে গাছের গোড়ায় জমে না থাকে। সেই সাথে মাটিতে যাতে যথেষ্ট পরিমাণে রস থাকে নজর দিতে হবে সেই বিষয়ে। কারণ পানির পরিমাণ কম কিংবা বেশি হলে ঝরে বা ফেটে যেতে পারে আনার বা বেদেনা গাছের গুটি। এই সময়ে গাছের গোড়ার মাটিতে যাতে সহজে আলো বাতাস চলাচল করতে পারে সেই জন্য আলগা করে দিতে হবে গাছের গোড়ার মাটি। গুটি সেট হওয়ার পর এই সময় আনার বা বেদেনা গাছের মাটিতে কোনো প্রকার আগাছা জন্মাতে দেয়া যাবে না। আগাছা জন্মালে গাছ পর্যাপ্ত পুষ্টি মাটি থেকে নিতে পারবে না, যার কারণে বেদেনা হবে সাইজে ছোট। সেই জন্য ছাঁটাই করে দিতে হবে গাছের অপ্রয়োজনীয় ডালপালা, কারণ এই ধরনের অপ্রয়োজনীয় ডালে ফুল ও ফল আসার সম্ভাবনা খুব বেশি থাকে না, কিন্তু মাটি থেকে শোষণ করে নেয় গাছের প্রয়োজনীয় পুষ্টি, যার জন্য ফল হয় আকারে ছোট। আনার বা বেদেনা গাছের গুটি ঝরে যাওয়া বা ফেটে যাওয়ার আরেকটি কারণ হলো গাছে বোরন কিংবা জিঙ্কের অভাব। তাই এই সময় বেদেনা গাছে গুটি সেট হওয়ার পর প্রতি মাসে একবার স্প্রে করতে হবে বোরন ও জিঙ্ক। প্রতি লিটার পানিতে 2 গ্রাম বোরন ও 1 গ্রাম জিঙ্ক মিশিয়ে স্প্রে করে দিতে হবে সমস্ত গাছ ভিজিয়ে। সঠিকভাবে বোরন ও জিঙ্ক স্প্রে করলে ঝরবে না কিংবা ফাটবে না আনার বা বেদেনার গুটি। ফুল থেকে ফল সেট হওয়ার পর ব্যবহার করতে হবে ভালো মানের একটি পিজিআর। এই সময় আনার গাছে গুটি ঝরে যাওয়ার আরেকটি কারণ হলো মাছি পোকা ও ছত্রাকের আক্রমণ। মাছি পোকা থেকে আনার কিংবা বেদেনা রক্ষা করতে ব্যবহার করতে হবে ফেরোমন ফাঁদ। এছাড়া প্রতি 10 থেকে 15 দিন পর পর সমস্ত গাছ ভিজিয়ে স্প্রে করতে হবে ভালো মানের একটি কীটনাশক ও একটি ছত্রাকনাশক। কীটনাশক হিসেবে ব্যবহার করতে হবে ইমিডাক্লোরোপিড, অ্যাবামেকটিন অথবা সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো একটি কীটনাশক, ও সেই সাথে ছত্রাকনাশক হিসেবে ব্যবহার করতে হবে ম্যানকোজেব কার্বনডাজিম অথবা কপার অক্সিক্লোরাইড গ্রুপের একটি ছত্রাকনাশক। তবে মনে রাখতে হবে একই কীটনাশক বা ছত্রাকনাশক বারবার ব্যবহার করা যাবে না, কারণ এতে তৈরি হতে পারে সেই কীটনাশক বা ছত্রাকনাশকের রেজিস্ট্যান্সি। আনার গাছের গুটি সেট হওয়ার 15 থেকে 20 দিন পর পর গাছে দিতে হবে সুষম সার। এই সময় টবের আনার বা বেদেনা গাছে প্রতি 2 মাস পর পর দিতে হবে জৈব ও রাসায়নিক সারের সমন্বয়ে মিশ্র খাবার। রাসায়নিক খাবার হিসেবে দিতে হবে এই রকম একটি ড্রামের গাছের জন্য 10 গ্রাম টিএসপি, 10 গ্রাম এমওপি বা পটাশ, 10 গ্রাম ইউরিয়া, 10 গ্রাম জিপসাম ও সাথে 2 থেকে 3 গ্রাম হিউমিক অ্যাসিড। সেই সাথে জৈব খাবার হিসেবে দিতে হবে 1 কেজি পরিমাণ গোবর বা কম্পোস্ট সার, 2 মুঠো হাড়ের গুঁড়ো ও 2 মুঠো ঝিনুক বা ডিমের খোসার গুঁড়ো। সেই সাথে তরল সার হিসেবে দিতে হবে প্রতি 10 থেকে 15 দিন পর পর
সর্ষের খোল ভেজানো পানি। জৈব ও রাসায়নিক সার দেওয়ার পর এইভাবে ভালো করে মাটি দিয়ে ঢেকে দিতে হবে। রাসায়নিক সার গাছে দেওয়ার পর সমস্ত গাছের মাটি ভালো করে ভিজিয়ে পানি দিতে হবে। তা না হলে রাসায়নিক সারের প্রভাবে গাছের শিকড় ক্ষতিগ্রস্ত হয়ে ফল ঝরে যেতে পারে। এমনকি অতিরিক্ত রাসায়নিক বিক্রিয়ার জন্য মারা যেতে পারে আমাদের শখের বেদেনা গাছ। ভিডিওর দেখানো নিয়মে বেদেনা গাছের পরিচর্যা করলে ঝরবে না গুটি, ফাটবে না একটিও ফল, সেই সাথে গাছ ভর্তি করে ফেলবে বেদেনা। এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন। সেই সাথে কোনো বিষয় জানার থাকলে কমেন্ট করে জানিয়ে দিন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আশা করি সেই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।